এই সরকারের সম্পর্কে আমাদের যত শঙ্কা, আমাদের যত আশঙ্কা বা আমাদের যে দ্বিধা তৈরি হয়েছে, কিন্তু সবশেষে আমরা সব দল বলছি যে আপনাকেই এটা সমাধান করে দিয়ে যেতে হবে। প্রফেসর ইউনূসের রাজনৈতিক প্রজ্ঞা নাই, কিন্তু তার একটা গ্রহণযোগ্যতা আছে বিশ্বব্যাপী এবং আমাদের দেশের মানুষের মধ্যেও। এর কারণও কিছুটা মোহন ভাই ইঙ্গিত দিয়েছেন যে আমাদের দেশের মানুষ সংস্কার বা বিচার এগুলোর চাইতেও তারা কনসার্ন অ্যাবাউট দিয়ে আমাদের ডেইলি লাইফ, চাঁদাবাজি হচ্ছে কিনা, দুর্নীতি কমেছে কিনা, জীবনযাত্রা সহজ হয়েছে কিনা, দ্রব্যমূল্য কম কিনা, তারা এগুলো কম্পেয়ার করে। সামহাউ আমরা সোশ্যাল মিডিয়াতে যে ভয়েস দেখি, সেখানে একটা অধিকাংশ একটা ভয়েস আছে যারা মনে করে যে রাজনৈতিক সরকারের চাইতেও বর্তমান অবস্থায় আমরা কিছুটা বেটার আছি। এখন আরেকটা পক্ষকে আমরা সবাই এড়িয়ে যাচ্ছি, সেটা হচ্ছে পতিত স্বৈরাচার বা পতিত ফ্যাসিবাদ আওয়ামী লীগ। আমরা যদি এই চিন্তা করে দেখি আওয়ামী লীগ এখন কি করছে, আসলে দেখবেন অনেকদিন আওয়ামী লীগ একটু চুপচাপ আছে। শেখ হাসিনা তো এত চুপচাপ থাকার লোক না, আমরা সবাই জানি। ওনাকে চুপচাপ থাকা ওনার স্বভাব সিদ্ধ বিষয় না। এই যে উনি চুপচাপ আছেন, এটা একটা লক্ষণ। সেটা হচ্ছে উনি এখন ঘাপটি মেরে আছেন। আসলে উনি এনজয় করছেন এই যে আমাদের মধ্যে একটা সংশয়, দ্বিধা, পরস্পর কাদা ছোড়াছুড়ি, যেটা 9 মাস আগে আমরা করি নাই, এখন আমরা সিরিয়াসলি করছি। এটা শেখ হাসিনা খুব এনজয় করছেন। এবং উনি যেখানে আছেন ওখানে সিসি ক্যামেরা থাকলে আমরা অনেক ওনার এনজয়মেন্টের হয়তো কোনো লক্ষণ আমরা দেখতেও পেতাম। ভারত সরকার যে কী চিজ, ভবিষ্যতে হয়তো এই ধরনের এনজয়মেন্টের তথ্য আমাদের সামনে আসতেও পারে। এখন প্রশ্ন হচ্ছে যে সমাধান কি? দেখেন, আমরা সরকারের ভেতরের যে সমস্ত আলাপ পাচ্ছি সেখান থেকে আমরা একটা আভাস পাচ্ছি যে ওনারা এখন সংস্কারের চাইতেও ওনারা এখন নির্বাচনের দিকে যেতে চাচ্ছেন। যদিও এখানে আমরা অনেক যুক্তিতর্ক দিয়ে বোঝাতে পারবো যে সংস্কার নির্বাচনের বাইরেও ওনারা অনেক এজেন্ডা হাতে নিয়েছেন, যেগুলো বন্দর, যেগুলা করিডোর, যদিও ওনারা করিডোর হচ্ছে না এটা ক্লিয়ারলি বলেছেন, আরও অন্যান্য বিষয়। এর কারণ কি? এই যে রাশেদ বলল যে বিনিয়োগের চেষ্টা, প্রধান উপদেষ্টা জাপান যাচ্ছেন, সেখানে কালকে বলেছেন যে 1 লক্ষ লোককে নিয়ে যাওয়ার জন্য। এগুলো কি কোনো কৌশল, ছলনা, নাকি এর মধ্যে কোনো একটা সুনির্দিষ্ট পরিকল্পনা আছে? আমি বিষয়গুলোকে ইতিবাচকভাবে দেখতে চাই, কারণ প্রফেসর ইউনূস যে মানের লোক, উনি চাইবেন ওনার পিরিয়ডটা যাতে বাংলাদেশে একটা মাইলস্টোন হিসাবে থাকতে পারে, সেজন্য উনি চেষ্টা করছেন বিভিন্ন দিকে করার জন্য। এটাকে আমি পজিটিভলি দেখতে চাই, সন্দেহের চোখে দেখতে চাই না। কারণ আমরা যে জিনিসটা সন্দেহ করছি যে উনি দীর্ঘায়িত করতে চান, উনি থেকে যেতে চান, উনি তো বলেছেন আমি থাকতে চাচ্ছি না, এখনই আমাকে ছেড়ে দেন। আবার আমরা ওনাকে ছাড়তেও চাই না। যেই লোকটাকে সন্দেহ করছি, যেই লোকটাকে বলছি যে ওনার পেছনে আসলে খারাপ উদ্দেশ্য আছে, তো উনি যখন বলছেন আমি যাই, তখন আবার আমরা বলছি যে আপনি যায়েন না, থাকেন। তো এই পরিধির মধ্যে আমাদের সমস্যাটাকে আলোচনা করতে হবে এবং সমস্যার সমাধান বের করতে হবে। এখন আসেন, প্রফেসর ইউনূস যে আলোচনাটা তুলেছেন যে নির্বাচনের পরিবেশ নাই, আমরা সব রাজনৈতিক দল, সিভিল সোসাইটি, আদার্স স্টেক হোল্ডাররা যদি আমরা বলি যে কি সমস্যা নির্বাচন নিয়ে বলেন, আমরা এনশিওর করব। আমরা কি এটা বলতে পারি না? নির্বাচনের সমস্যাটা কি? আমি একটু আলোচনা তুলি, বাকিরা হয়তো বলবেন, খসরু ভাই আরও সুন্দরভাবে বলবেন। নির্বাচনের একটা সংকট হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। কেন্দ্রগুলো ঠিকমতো ভোটাররা যেতে পারবে কিনা, ভোট গণনা ঠিকমতো হবে কিনা, ফলাফল ঠিকমতো হবে কিনা, এটাই তো, বা আরও কিছু আপনারা যদি বলেন। এই জায়গায় সংকট সৃষ্টি করবে কারা? বেশিরভাগই তো রাজনৈতিক দলগুলোই করবে। ভোট দখল, তারপরে আপনার কি বলে কেন্দ্র দখল বা মানুষকে তার অধিকার হরণের কাজগুলো তো রাজনৈতিক দলগুলোই করবে। তাহলে রাজনৈতিক দলগুলো যদি আমরা একটা অ্যাসুরেন্স দেই গভর্নমেন্টকে যে আমরা একটা ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য চেষ্টা করব। এখন আমি দেখেন এখানে 3টা পক্ষকে খুব উত্তেজিত দেখতে পাচ্ছি। একটা হচ্ছে বিএনপি, একটা হচ্ছে জামাত, আর একটা দেখতে পাচ্ছি এনসিপিকে।
বিএনপি জামাতের একটা সঙ্গত কারণ আছে, কারণ বিএনপি জামাতের কোথাও কোথাও তাদের ভোট যুদ্ধ আছে, তাদের একটা মানে কনস্টিটিউয়েন্সি বেস, তাদের একটা কম্পিটিশন আছে। এটা হচ্ছে 50 থেকে 60-70টা বা আরও বাড়ালে এটাকে আপনি 100 ধরলেন।